প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আর একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 24, 25, 26 নাম্বার পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, সালাত, আমরা সালাত শুরু করব, নামাজ, তাই না? দেখো, আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্যই আমাদের সৃষ্টি করেছেন। ইবাদত অর্থ আনুগত্য করা, যেটা আমরা এর আগের লেকচারেও কিন্তু জেনেছি। আল্লাহ তাআলার নিকট বান্দার আনুগত্য প্রকাশের যত মাধ্যম বা পন্থা আছে, তার মধ্যে সালাত হলো সর্বশ্রেষ্ঠ। তাহলে ভালো করে এই লাইনটা আবার পড়ি। আল্লাহ তাআলার নিকট বান্দার আনুগত্য, আল্লাহ তাআলার নিকট বান্দার আনুগত্য প্রকাশের যত মাধ্যম বা পন্থা আছে, তার মধ্যে সালাত হলো সর্বশ্রেষ্ঠ। সালাতের মাধ্যমেই আল্লাহর প্রতি বান্দার চরম আনুগত্য প্রকাশ পায়। তাহলে সালাতের মাধ্যমেই মানে বান্দা যে আল্লাহকে আনুগত্য করতেছে, এটা চরমভাবে প্রকাশ পাচ্ছে। ওকে, তো এরপরে দেখো, এখানে সালাত শব্দের অর্থ নত হওয়া, বিনয়, বিনম্র হওয়া। নত হওয়া, বিনয়, বিনম্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পড়া। তাহলে সালাত শব্দের অর্থ কি কি পড়লাম? সালাত শব্দের অর্থ বললাম নত হওয়া, বিনয় হওয়া, বিনম্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পড়া। তাহলে এই সালাত শব্দের অর্থ এইগুলা। এরপরে দেখো, ইসলামের পরিভাষায় আহকাম, আরকান সহ, ইসলামের পরিভাষায় আহকাম, আরকান সহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে সালাত বলে। সালাতকে নামাজও বলে, সালাতকে নামাজও বলে। ইসলাম 5টি রুকুনের ওপর প্রতিষ্ঠিত। তাহলে ইসলাম কয়টি রুকুনের উপর প্রতিষ্ঠিত? 5টি। রুকুন মানে খুঁটি, রুকুন মানে খুঁটি। তার মানে আমরা বলতে পারি এই ইসলাম 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। তাহলে এই 5টি রুকুন হলো, দেখো, 1 নম্বর হলো ইমান, 2 নম্বর সালাত, 3 নম্বর সাওম, 4 নম্বর হজ, 5 নম্বর জাকাত। তাহলে 1 নম্বর ইমান, 2 নম্বর সালাত, 3 নম্বর সাওম, 4 নম্বর হজ, 5 নম্বর জাকাত। এই 5টি খুঁটির উপরেই প্রতিষ্ঠিত হলো আমাদের ইসলাম ধর্ম। ঠিক আছে? ওকে, দেখো, ইমানের পরের স্থানই সালাত। সালাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, তোমরা যারা যারা শুনতেছো তোমরাও বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর প্রতি একটা দুরূদ পাঠ করা হয়ে গেল। ঠিক আছে? তাহলে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত দিন ইসলামের খুঁটি। যে সালাত কায়েম করলো, সে দিনরূপ ইমারতটি কায়েম করলো। আর যে সালাত ত্যাগ করলো, সে দিনরূপ ইমারতটি ধ্বংস করলো। তাহলে যে সালাত কায়েম করলো, সে দিনরূপ ইমারতটি কি করলো? কায়েম করলো। আর যে সালাত ত্যাগ করলো, সে এই ইমারতটি ধ্বংস করলো। দেখো, কুরআন মজিদে বারবার সালাত কায়েমের হুকুম দেওয়া আছে। বলা হয়েছে, সালাত কায়েম করো। সূরা বনী ইসরাইল আয়াত 78। ওকে, দিন রাত 5 ওয়াক্ত সালাত জীবনের প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেয়। বান্দার মনে আল্লাহর বিধান মতো চলার অনুপ্রেরণা যোগায়। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার বেশি নৈকট্য লাভ করতে পারে। তাহলে সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার বেশি নৈকট্য লাভ করতে পারে। দেখো, সালাতের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের বললেন, তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে, আর কোনো ব্যক্তি যদি ওই নদীতে দৈনিক 5 বার গোসল করে, তবে কি তার শরীরে
কোনো ময়লা থাকিতে পারে? সাহাবীরা বললেন, না, কোনো ময়লা থাকিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক তেমনি কোনো বান্দা যদি প্রতিদিন 5 বার সালাত আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না। বুখারী ও মুসলিম। তাহলে কথা কি বুঝতে পারছো? কোনো বান্দা যদি কোনো একটি পুকুরে বা কোনো একটি নদীতে দিনে 5 বার গোসল করে তাহলে কিন্তু তার শরীরে কিন্তু কোনোরূপ কোনো ময়লা থাকবে না। ঠিক তেমনি কোনো বান্দা যদি দিনে 5 বার মানে এই সালাত আদায় করে বা নামাজ পড়ে তাহলে কিন্তু তার কোনোরূপ কোনো গুনাহ থাকবে না। ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কোনো বান্দা জামাতের সাথে সালাত আদায় করলে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দেবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে কোনো বান্দা যদি জামাতের সাথে সালাত আদায় করে তাহলে আল্লাহ তাকে 5টি পুরস্কার দেবেন। সেগুলো কি আমরা একটু পড়ে দেখি। দেখো, 1 নম্বর, তার জীবিকার অভাব দূর করবেন। জীবিকার অভাব মানে তুমি এই খানা পিনা করার জন্য তোমার যে টাকা পয়সা লাগে সেই জিনিসটা আল্লাহ তাআলা দূর করে দিবে। 2 নম্বর, কবরের আযাব থেকে মুক্তি দেবেন। কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবর সাপ বিচ্ছুর ঘর, কবর আযাবের ঘর। কাদের জন্য? যারা পাপী, যারা খারাপ কাজ করছে তাদের জন্য। আর যারা ভালো কাজ করছে তাদের জন্য কবরটাই হয়ে যাবে জান্নাতের একটা টুকরা। যারা খারাপ কাজ করছে বা যে কোনো কাজ করছে ধরো খারাপ, তাদের কবরে কিন্তু আযাব হবেই। তাহলে দেখো, আল্লাহ তাআলা যারা ভালো কাজ করবে এই কবরের আযাবটা ভালো কাজ করার জন্য কি করে দিবে? মুক্তি দেবেন। কিন্তু যারা খারাপ কাজ করবে তাদের কি মুক্তি দিবেন? না, তাদের কিন্তু মুক্তি দেবেন না। 3 নম্বর, হাসরে আমলনামা ডান হাতে দেবেন। হাসরের দিনে সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে এবং 2 হাত উপরে তুলে, যে ইয়ানাফসি ইয়ানাফসি এই জন্য করবে তার আমলনামাটা কোন হাতে আসে, ডান হাতে আসে না বাম হাতে আসে। যদি কোনো বান্দার আমলনামা বাম হাতে আসে তাহলে সেই বান্দা জাহান্নামী হবে, এবং যদি কোনো বান্দার আমলনামা তার ডান হাতে আসে, কোন হাতে? ডান হাতে আসে, তাহলে সেই বান্দা হবে জান্নাতি। তাহলে দেখো, হাসরে আমলনামা ডান হাতে দেবেন। 4 নম্বর, পুলসিরাত বিজলির মতো দ্রুত পার করবেন। এই পুলসিরাত বলতে আসলে কি বুঝি? পুলসিরাত একটি রাস্তা বা একটি ধারালো একটি রাস্তা বলা হয়েছে। সেটা এমন ধারালো, সেটা এরকমও কিছু কিছু হাদিসে আছে এই পুলসিরাতের রাস্তা নাকি হীরার থেকেও ধারালো, হীরার থেকেও বলে ধারালো। তাহলে এই পুলসিরাতের এই সরু চিকন ধারালো রাস্তা দিয়ে তুমি যখন পার হবা, পার হইতে গেলে কি হবে? এই পুলসিরাতের নিচেই থাকবে জাহান্নামের আগুন, জাহান্নাম। তাহলে যারা পাপিষ্ঠ তারা এই পুলসিরাত পার হইতে যে তারা পা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। তাহলে যারা ভালো কাজ করবে এই পুলসিরাত বিজলির গতি। বিজলি মানে কি? তোমরা এই যে যখন বৃষ্টি হয় তখন দেখছো বজ্রপাত বা এক ধরনের আলো দেয়, হ্যাঁ, এক ধরনের আলো দেয়, হঠাৎ করে এক ধরনের আলো, কয়েক সেকেন্ডের জন্য কিন্তু আলোটা কি হয়ে যায়, মানে মানে জলে, এবং কয়েক সেকেন্ডের ভেতরে সেটা কিন্তু নিভে যায়। এটার কথা বলছে যে বিজলির মতো, ওই যে গুরুম করে ওঠে না অনেক সময় দেখবা, মানে বজ্র যেটাকে বলা হয়, গুরুম করে ওঠে এবং সাদা আলো দেখা যায়, ওটাকে বলা হয় আসলে যে সাদা যে আলোটা, সাদা যে কারেন্টের মতো যে আলোটা আমরা দেখতে পাই, এটাকে বলা হয় বিজলি। এই পুলসিরাত এই ধারালো মানে ধারালো সরু রাস্তাটা এই বিজলির মতো দ্রুত পার করবেন। এবং 5 নম্বর কি করবেন? তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। তার মানে কি? তার কোনো হিসাব আল্লাহ তাআলা নেবে না। আসলে আমরা এই যে যেমন দেখো এত এত খাচ্ছি, এত এত পড়তেছি, এত এত খারাপ কাজ করতেছি, আল্লাহ তাআলা যদি আমাদের পাই টু পাই হিসাব নেয়, আমাদের জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গা নাই। কারণ হিসাব দিয়ে, আল্লাহর কাছে সঠিক হিসাব দিয়ে কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। এই জিনিসটা আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তোমাকে জান্নাতে দিবে। ঠিক আছে? যারা জামাতে নামাজ পড়বে। এরপরে দেখো, জান্নাত লাভ করতে হলে নিয়মিত সালাত আদায় করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত জান্নাতের চাবি। তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। তাহলে এই কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা কিসের হিসাব নেবে? সালাত বা নামাজের হিসাব নেবে। সালাত বা নামাজের হিসাব নেবে। যার সালাতের হিসাব সঠিক হবে তার অন্য সব হিসাবও
সঠিক হবে, আর যার সালাতের হিসাব গড়মিল হবে তার অন্য সব হিসাবও গড়মিল হবে। তাবারানি। ঠিক আছে, এরপরে দেখো একাকী সালাত আদায়ের চেয়ে সকলে মিলে জামাতের সাথে সালাত আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়। এর মাধ্যমে মুসলিমগণ দৈনিক 5 বার মিলিত হওয়া সুযোগ পায়। কোথায়? সেটা মসজিদে। সেটা কার ঘর? সেটা আল্লাহর ঘর। অর্থাৎ এই আল্লাহর ঘরে মুসলমানগণ বা মুসলিমগণ মেহমান হিসেবে কিন্তু দিনে 5 বার তারা মিলিত হওয়ার সুযোগ পেয়ে থাকে এই নামাজের মাধ্যম দিয়ে। পরস্পরের খোঁজ খবর নিতে পারে, একতা ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, পরস্পরের সম্প্রীতি সৃষ্টি হয়, সুখে দুঃখে একে অন্যের সাহায্য করতে পারে। সালাত মানুষের চরিত্র সংশোধনে বিশেষ ভূমিকা পালন করে। সালাত মানুষকে সব রকম অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। তাহলে সালাত মানুষকে সব ধরনের অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আন কাতুব আয়াত 45। পরিকল্পিত কাজ শিক্ষার্থীরা করবে। দেখো, শিক্ষার্থীরা 5টি মৌলিক ইবাদতের নাম খাতায় লিখবে। তাহলে দেখো এখানে বলছে সালাতের সময়, সময় মতো সালাত আদায় করা আল্লাহর হুকুম। ধরো তুমি জোহরের নামাজ ওই যেই সময় তোমাকে আল্লাহর হুকুম দিছে ওই সময় কিন্তু তোমাকে পড়তে হবে। জোহরের নামাজ তুমি কিন্তু আসরে যে পড়তে পারবা না, সেটা কাজা হয়ে যাবে। যথাসময়ে সালাত আদায় না করলে সালাত আদায় হয় না। এ সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সঠিক সময়ে সালাত কায়েম করা মুমিনের জন্য ফরজ। সূরা আন-নিসা আয়াত 103। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর কাছে কোন আমলটি উত্তম? তিনি উত্তরে বললেন, সময় মতো সালাত আদায় করা। দেখো, সালাত আদায়ের সময় সম্পর্কে আমাদের ভালোভাবে জেনে নিতে হবে। নিম্নে সালাতের ওয়াক্তের বিবরণ দেওয়া হলো। যেমন দেখো, ফজর, ফজর মানে ভোরের নামাজ। ফজর মানে কি? ভোরের নামাজ। ঠিক আছে, দেখো ফজরের সালাতের সময় শুরু হয় সুবহে সাদিক হওয়ার সাথে সাথে এবং সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এর সময় থাকে। রাতের শেষে আকাশের পূর্ব দিগন্তে লম্বা আকৃতির যে আলোর রেখা দেখা যায় তাকেই বলে সুবহে সাদিক। এরপরে 2 নম্বরে কি আছে? জোহর। 2 নম্বরে আছে জোহর। দুপুরের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লেই জোহরের ওয়াক্ত শুরু হয়। ছায়া আসিলে বাদে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত এর সময় থাকে। কোনো বস্তুর ঠিক দুপুরের সময় যে ক্ষুদ্র ছায়া থাকে তাকেই বলে ছায়া আসলি বা আসল ছায়া। ঠিক আছে, তো দেখো এরপরে দেখো, জুম্মার সালাতের কোনো ওয়াক্ত নেই। জোহরের সময় জুম্মার সালাত আদায় করতে হয়। 3 নম্বরে আছে আসর। আসরের সালাত, এই যে বিকেলে যে নামাজটা, এটাকে বলা আসর সালাত। জোহরের সময় শেষ হলেই আসরের সময় শুরু হয় এবং সূর্যাস্তের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে। তবে সূর্যের রং হলুদ হওয়ার আগেই হলুদ হওয়ার আগেই আসর সালাত আদায় করতে হয়। 4 নম্বর মাগরিব। সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে যতক্ষণ লালিমা বিদ্যমান থাকে ততক্ষণ সময় থাকে। 5 এশা। মাগরিবের সময় শেষ হলেই এশার সালাতের ওয়াক্ত শুরু হয় এবং সুবে সাদিকের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে, তবে মধ্যরাতের আগেই আদায় করা উত্তম। ঠিক আছে, তো এখানে আরও কিছু পড়া আছে, সেটা আমরা এই এশার নামাজের পরে আমরা কি করব। দেখো, এশার নামাজের পরে আমাদের আর একটা কাজ আছে। এশার নামাজের পরে দেখো, এশার সালাতের পরে কিন্তু আমাদের দেখো এশার সালাত আদায়ের পরে কিন্তু বিতির সালাত আদায় করতে হবে। এটা কিন্তু ওয়াজিব নামাজ, এটা কিন্তু করতেই হবে। এই হলো মূলত সালাত সম্পর্কে। আমরা সবাই সব সময় আল্লাহর ইবাদত করব এবং সর্বোত্তম ইবাদত কোনটা বলো তো? উত্তম আনুগত্যের প্রকাশক কোনটা? এই সালাত। তাহলে সালাতের আল্লাহ তাআলা হাশরের ময়দানে এই সালাতের হিসাবে কিন্তু সর্বপ্রথম নিবে। সালাতের হিসাব যার ঠিকঠাক তার সব কিছু ঠিকঠাক, যার সালাতের হিসাব গড়মিল তার সব কিছু কিন্তু গড়মিল। এই জন্য প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাস 5-এ পড়ো, তোমাদের কিন্তু নামাজ পড়তে হবে।
ঠিক আছে, এখন থেকে তোমাদের নামাজটা প্র্যাকটিস করতে হবে, নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, সদা সর্বদা আল্লাহর হুকুম মতো চলতে হবে, তাহলেই জীবন সুন্দর হবে। তোমরা যে কাজ করবা দেখবা সেই কাজেই তোমাদের সফলতা আসতেছে। ঠিক আছে, তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।